আজকের আমি একেবারে বাধ্য হচ্ছি এই ভিডিওটা করার জন্য। আমি সাধারণত এই ধরনের ভিডিও কিন্তু কোনোদিনই করি না। আজকের যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, সত্যি কি নতুনদের চাকরি হবে না, এই যে কথাটা, বাধ্য হচ্ছি আজকের এই বিষয়ে একটা ভিডিও তোমাদের সামনে আনার জন্য। কারণ তোমরা প্রত্যেকে জানতে চেয়েছো, স্যার যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা নতুন ক্যান্ডিডেট, তাদের কি চাকরিতে সুযোগ হবে না, তাদেরকে ইন্টারভিউতে ডাকবে না? বিভিন্ন তো ইউটিউব চ্যানেল বিভিন্ন রকম করে বলছে, স্যার আপনি কি কিছু বলছেন না? এই বিষয়ে আজকের আমি কথা বলবো। একদিকে যখন সারা বাংলা সহ ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে দুর্গাপুজোর একটা আবহ, পূজার যে আনন্দ, সেই আনন্দতে একদল ছাত্রছাত্রী হয়তো আনন্দে সামিল হতে পারছে, আর একদল ছাত্রছাত্রী তারা হয়তো কেউ টেনশানে ভুগছে, কেউ ভাবছে আমার নামটা ইন্টারভিউতে আসবে তো। বিভিন্ন ইউটিউব চ্যানেল কিন্তু বিভিন্ন রকম করে বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি করেছে কেবলমাত্র ভিউজ পাওয়ার জন্য। অন্তত পলিটিক্যাল একাডেমি ভিউজ পাওয়ার জন্য কোনো রকম চেষ্টা করে না। শুধুমাত্র পলিটিক্যাল একাডেমি পড়িয়ে বা পড়াশোনা করিয়ে এবং যথারীতি সঠিক গাইডেন্সটুকু দেওয়ার চেষ্টা করে। তাই তোমাদের আজকের প্রশ্ন, সত্যি কি নতুনদের চাকরি হবে না, সেই প্রশ্নের উত্তর আমি আজকে দেব। কোন বিষয়ে নতুনদের সব থেকে বেশি ডাকতে পারে? তোমরা প্রত্যেকেই জানো আমি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাকে পড়াই। অন্তত তার বাইরে খুব বেশি কথা বলতে যাই না, কারণ প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমার কিন্তু কোনো সেইভাবে ধারণা নেই। তাই আমি অন্তত রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে, রাষ্ট্রবিজ্ঞানের সিট সংখ্যা থেকে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য কি নতুনরা পাবে কি পাবে না, বা অন্যান্য বিষয়ের সাথে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের তফাৎ কোথায়, সেটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। মূলত তোমরা যদি একটু ভাবতে পারো, একটু নিজের বুদ্ধি খাটিয়ে যদি বিচার বিশ্লেষণ করো, তাহলেও দেখবে আমাদের অন্তত রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে, রাষ্ট্রবিজ্ঞানের যারা নতুন ক্যান্ডিডেট আছো তাদের জন্য বলছি, তোমাদের সিট সংখ্যা প্রায় 1400, 1300 প্লাস সিট সংখ্যা, 1300 প্লাস সিট সংখ্যা এখানে থাকছে। আমি তোমাদেরকে বারবার করে বলেছি, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, অন্তত কমপক্ষে 800 জনেরও বেশি ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট, তাদের কিন্তু ইন্টারভিউতে ডাকার চান্স অনেক বেশি, অন্তত 800 প্লাস। কেন বলছি? আমি এখান থেকে 500 জনকে বাদই দিলাম। কিসের কারণে বাদ দিচ্ছি? কারণ যারা মূলত আগের যে সমস্ত টিচার ছিল, তারা 10 নাম্বার পেয়ে অনেকটা এগিয়ে থাকবে, তোমাদের থেকে অনেক গুণে অনেক এগিয়ে থাকবে নাম্বারের দিক থেকে। তাই তোমরা ওই 500 জনকে বাদ দিয়ে দাও। আরও যারা মূলত 100 জনকে আমি অ্যাড করেছি ওখানে, যারা মূলত ট্রান্সফারের জন্য যে সমস্ত শিক্ষকরা পরীক্ষা দিয়েছে, আমি ধরেই নিলাম 500 জন শিক্ষক এরকম আছে যারা নাম্বারের দিক থেকে এগিয়ে থাকবে। এই 500 জনকে বাদ দিয়ে তোমাদের লড়াইটা হচ্ছে 800 সিটে, যারা মূলত রাষ্ট্রবিজ্ঞানে অন্তত পড়ছো, তাদের জন্য বলছি। অন্যান্য সাবজেক্টে আমি আসছি, পরে বলছি তোমাদের। তাহলে আমাদের এই 800 জন কিন্তু তোমরা পুরো নতুন, তোমরা কিন্তু ডাক পাবে। কাদের চাপ বাড়বে কোন পরিস্থিতিতে, আমি কিন্তু একটা কাট অফ বলেছি। তোমরা অনেকেই চিন্তিত, যখন অবশ্যই রেজাল্টটা বেরোবে তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে কীরকম কাট অফ আসে, কীরকম আসে না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি। তবু বলেছি 50-এর উপরে যারা তোমরা নাম্বার পাচ্ছ, তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য নিজে প্রস্তুতি নিতে থাকো। যাদের কাস্ট রয়েছে আরেকটু নিচে নেমে 47, 48, 49 যাদের রয়েছে, তারাও কিন্তু ইন্টারভিউর জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। তাতে কি হবে? কারণ তোমাদের রেজাল্ট কখন বেরোচ্ছে? তোমাদের রেজাল্ট বেরোচ্ছে তোমাদের 25 থেকে 27 এইরকম দিকটাতে। কারণ হচ্ছে লাস্ট উইকে বলেছে, অক্টোবরের লাস্ট উইকে কিন্তু রেজাল্ট দেবে। তাহলে অক্টোবরে যদি লাস্ট উইকে রেজাল্ট দেয়, সেখানে
আমরা যদি দেখতে পাই, তাহলে কিন্তু তোমাদের নভেম্বরের ফার্স্ট উইক থেকেই কিন্তু ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাচ্ছে। তোমরা এখন থেকে যদি প্রস্তুতি না নাও, অন্তত কমপক্ষে 20 দিন বা 1 মাস যদি ইন্টারভিউর জন্য প্রস্তুতি না নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদেরকে পরবর্তীকালে যখন নাম আসবে তোমাদেরকে ভুগতে হবে। এটা কিন্তু তোমরা মনে রাখো। তাহলে আমাদের লাস্ট উইকে যখন ইন্টারভিউর জন্য ডাক আসবে, তখন তো আর ওই 7 দিনের প্রিপারেশন নেওয়া সম্ভব নয়। কাদের নাম আসবে না আসবে একটা আনুমানিক বলা হচ্ছে এখানে। তার জন্য তোমরা যারা রয়েছো, অন্তত আমি যেরকমভাবে বললাম রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে, অন্তত তোমরা কিন্তু প্রিপারেশনটা নেওয়া শুরু করে দাও। কোনো রকম ভ্রান্ত ধারণাতে, কোনো রকম ইউটিউব চ্যানেলের ফাঁদে পা না দিয়ে, তাদের উল্টোপাল্টা কথা না শুনে নিজের বিচার বুদ্ধিটাকে কাজে লাগাও যে আমাদের নতুনদের কতজনকে ডাকতে পারে। হ্যাঁ, জেনারেলদের ক্ষেত্রে কেন চাপ আমি বলছিলাম, জেনারেলদের ক্ষেত্রে চাপ এ কারণেই, আমার যেটা ধারণা, আমার যেটা মনে হচ্ছে, যখন 500 জন মূলত 10 নাম্বার পেয়ে এগিয়ে থাকছে, সেখানে কিন্তু বেশিরভাগ জন, তার মধ্যে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস যারাই রয়েছে, সকলে কিন্তু জেনারেলের মধ্যে যাওয়ার একটা প্রবণতা বাড়বে। সেখান থেকে বলবো জেনারেলের একটু চাপ থাকলেও থাকতে পারে, সেটা তারপর কমিশন সেটা বিচার বিবেচনা করবে। মূলত তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছো, তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারো বা প্রস্তুতি তোমরা শুরু করে দাও। সেটা বাড়িতে হোক, কোনো একাডেমিতে হোক, আমাদের একাডেমিতে হোক, আমরা কিন্তু শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের জন্য কিন্তু তোমাদের প্রস্তুতি দিয়ে থাকি। তোমাদের কোথায় কোথায় সেন্টার করেছি? 5টা জায়গায় সেন্টার করেছি। কোথায় কোথায়? একটা হচ্ছে আমাদের কলকাতা সেন্টার, কলকাতাতে একটা রয়েছে মেদিনীপুর টাউনে একটা সেন্টার রয়েছে, তোমাদের বর্ধমান স্টেশন, সব কিছু স্টেশনের পাশাপাশি বর্ধমান, একটা রয়েছে মালদা টাউন, আর একটা রয়েছে শিলিগুড়িতে। সবটাই কিন্তু তোমাদের জন্য সমস্ত পশ্চিমবঙ্গের সর্বত্র জায়গায় আমাদের এই সেন্টারগুলো রয়েছে। তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে? তোমরা অ্যাডমিশন নিতে পারবে নিচে দেওয়া ফোন নাম্বার, সরাসরি আমাকে ফোন করতে পারবে 8620063339, এই নাম্বারে ফোন করে। যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নাওনি, তোমরা অতি দ্রুত অ্যাডমিশন নিয়ে নাও, কারণ এখন একটা অফার চলছে। যারা এই পুজোর মধ্যে, বিজয়া দশমীর আগে যারা অ্যাডমিশন নেবে, হয়তো সে 47 পেয়ে আছে, 46 পেয়েছে, 50 পেয়েছে, সে প্রিপারেশন নিতে চাইছে, হয়তো তার নাম পরে আসতে পারে, কিন্তু সে চাইছে, নাও আসতে পারে নাম। প্রিপারেশন তারা যদি নেয় আমাদের থেকে, তাহলে যদি পরবর্তীকালে তার নাম না আসে, তাকে আমরা 50% ফিস আমরা কিন্তু ফেরত দেব। এই অফারটা রয়েছে। সাথে সাথে আরেকটা কি অফার রয়েছে, আমাদের যে পুরো কোর্সটা ছিল, যেটা হচ্ছে থিওরি ক্লাস, পুরো থিওরি ক্লাসগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু পুরো আমাদের অ্যাপের মধ্যে সাজানো রয়েছে। এই ক্লাসগুলো রেকর্ডেড রয়েছে। এই সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু এখন থেকে করতে পারবে। এটা কাদের জন্য? শুধুমাত্র যারা তোমরা দশমীর আগে অ্যাডমিশন নেবে তাদের জন্য। তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য অবশ্যই তোমরা প্রস্তুতি হয়ে নাও। এবার আসছি মূলত কোন বিষয়ে নতুনদের বেশি ডাকবে। আমি তোমাদের তো আলোচনা করেছি যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা অন্তত উচ্চ মাধ্যমিক স্তরে তোমাদের কিন্তু সবচেয়ে বেশি ফ্রেশার্স যারা রয়েছে, যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু ডাক আসতে পারে বা ডাক আসবেই, তোমরা যদি একটু বিচার বিবেচনা করে দেখো। অনেকেই তোমরা কমেন্ট করেছো, স্যার আন্দোলনে নামতে হবে, স্যার আন্দোলন করতে হবে, একটু আপনার ইউটিউবে বলুন আন্দোলনের জন্য। অবশ্যই আন্দোলন ছাড়া অনেক ক্ষেত্রে অনেক কিছু পাওয়া সম্ভব নয়। এটা যেমন সঠিক, ঠিক তেমনি আমাদেরকে মনে রাখতে হবে যে ভ্যাকেন্সি লিস্ট দিয়েছে, অবশ্যই সেটা কিন্তু আমাদের স্বীকার করে নিতেই হবে যে সেটা কিন্তু অনেকটা কম, এবং ফ্রেশার্সরা কিন্তু সুযোগটা অনেকটা কম পেতে পারে। কারণ সেখানে আগের যে সমস্ত শিক্ষক, তারা কিন্তু অনেক ক্ষেত্রে তারা সেখানে জয়েন করে যাবে। কিন্তু তাছাড়াও তোমাদেরকে এটুকু বলে রাখছি, তাছাড়াও কিন্তু ফ্রেশার্সদের জন্য যতটুকু সিট থাকা দরকার ছিল,
পুরো সিটটা না হলেও অল্প সংখ্যক সিট হলেও সেটা কিন্তু ফ্রেশার্সদের জন্য থাকবে। একেবারে ফ্রেশার্সদের জন্য সিট থাকবে না, সবটাই পুরনো টিচাররা চলে আসবে, এরকম ভাবনার কোনো কারণ নেই। তারপরেও আরেকটা কথা বলছি, যারা ওয়েটিং লিস্ট পরবর্তীকালে থাকবে, কেননা এই যে লিস্টটা কমিশন দিয়েছে, যারা টেন্টেড বলে পরিচিত হয়েছে, সেটা কিন্তু কমিশনের ফাইনাল লিস্ট আমার অন্তত বলে মনে হয় না, কারণ পরীক্ষাটা হয়েছে শর্ত সাপেক্ষে। পরবর্তীকালে যখন আরও বেরোবে, যে সমস্ত শিক্ষকরা টেন্টেড বলে পরিচিত হবে তারা কিন্তু বাতিল হবে, এবং সেই সমস্ত সিটগুলো কিন্তু অবশ্যই ধীরে 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 তোমাদের ওয়েটিং লিস্ট হিসেবে ডাকতে থাকবে। তার জন্য বলবো অবশ্যই অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আন্দোলন তো অবশ্যই দরকার, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ধৈর্য রাখা প্রয়োজন, কিন্তু আমি এটুকু বলবো ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু প্রস্তুতি নিতে থাকো। কোনো কারণে কোনো রকম কোনো ইউটিউব চ্যানেলের কথা শুনে নয়, তোমরা নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে দেখো যে তোমাদের নিজেদের সাবজেক্টে কি রয়েছে, কতজনকে ডাকতে পারে, কারণ 1.6 রেশিওতে ডাকবে। সেই অনুযায়ী আমাদের যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট, সেখানে প্রায় 2000 জনকে বা 2000 জনের বেশি জনকেও ডাকতে পারে। সেখানে কিন্তু তোমরা যদি ভাবো যে 500 জন শিক্ষক শুধু থাকবে সেখানে, তারপরেও কিন্তু আরও 1500 জন ফ্রেশার্স বা 1500-এরও বেশি ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদেরকে ডাকবে। ওকে, বোঝা গেল আশা করছি। তাহলে কোনো চিন্তা না করে তোমরা নিজেরা প্রস্তুতি নিতে থাকো। আর যদি আমাদের একাডেমি থেকে তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকো, তোমরা অবশ্যই অবশ্যই ফোন করবে 8620063339 এই নাম্বারে, কারণ আমাদেরই একমাত্র একাডেমি যারা মূলত রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সমস্ত প্রফেসরদের নিয়ে কিন্তু এই ইন্টারভিউ সেশনটা পুরো শুরু করছে। আমাদের তারিখও ঘোষণা করে দিয়েছি, কবে কবে তোমাদের ইন্টারভিউ হবে, কবে কবে কোন সেন্টারে ইন্টারভিউ হবে। তবে আরেকটা কথা পরিষ্কার করে বলে দিই, তোমাদের অনলাইন সমস্ত ক্লাসগুলো চলবে। 10 তারিখ থেকে আমি বলেছি তোমাদের সমস্ত ক্লাস অনলাইন চলবে, কিন্তু ফাইনাল যে ইন্টারভিউটা, সেই ফাইনাল ইন্টারভিউটাই কেবলমাত্র তোমাদেরকে আমাদের যে সেন্টারগুলো হচ্ছে সেই সেন্টারে এসে দিতে হবে। খুব ভালো করে তোমরা পুজো কাটাও, আনন্দ করো, মজা করো, এবং অবশ্যই মাথা ঠান্ডা রাখো, নিশ্চয়ই তোমারও ডাক আসবে। থ্যাংক ইউ, ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।